আল্লাহ নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন আর বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, মানুষের মাঝে আপনি কোরআনের দাওয়াত পৌঁছে দেন, মানুষের মাঝে আপনি কোরআনের দাওয়াত ছড়িয়ে দেন। আল্লাহ তাআলার নির্দেশ পায়া আমার নবী ঘরে বসে থাকেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আমি আপনাকে যে কোরআনের দাওয়াত দিতে বলেছি এটা হলো আপনার রিসালাতের দাওয়াত, এটা হলো দ্বীনের দাওয়াত। আপনি যদি কোরআনের দাওয়াত, তাওহীদের দাওয়াতগুলো আপনি যদি না দেন তাহলে কিন্তু আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না, নবুয়তের দায়িত্ব পালন করলেন না। ওগো হাবিব আমি আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছি আপনি মানুষের ধারে ধারে ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দেন। এই নির্দেশ পায়া আল্লাহর নবী ঘরে বসে থাকেন নাই। দিনের পর দিন, রাতের পর রাত মক্কার কাফেরদের ঘরে ঘরে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার না, বারবার, শত শতবার আল্লাহর নবী মক্কার কাফেরদের ঘরে ঘরে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? এমনকি আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন মক্কার যুবকেরা এসে ভিড় জমিয়ে জমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত শুনতেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। বর্তমানেও বাংলাদেশের একদল যুবক আছে যারা কোরআনের জন্য জীবন দিতে পারে কি পারে না? আজকের যুব সমাজ যে মাহফিল করেছে আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ঠিক কিনা বলেন? এমন যুবক বাংলাদেশে এখন লক্ষ লক্ষ। এদেশে শুধু কোরআনের রাজ কায়েম করার সময়ের ব্যাপার ইনশাআল্লাহ। মুসলমান আল্লাহর নবী যখন কোরআন পড়তেন মক্কার কাফের যুবকরা দাঁড়ায়া দাঁড়ায়া দূর থেকে কোরআন শুনতেন। আর কোরআনের কারিমের তেলাওয়াত শুনে তারা বাড়িতে যায় বাবাকে প্রশ্ন করতেন, বাবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত সুন্দর করে কোরআন পড়ে, তার কোরআন শুনলে তো আমাদের হৃদয়টা নরম হয়ে যায়। মক্কার কাফেররা সন্তানদেরকে বলতো, বাবারে ভুলেও মুহাম্মাদের কাছে যাবা না, তার কোরআনের তেলাওয়াত শুনবা না। আসলে মুহাম্মদ কোরআন পড়ে না, সে নিজে নিজে বানায়া বানায়া কবিতা বলে। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনে মক্কার যুবকেরা এমন পাগল হলো, এমন পাগল। আরে যুবক, আজকে তো তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় ফুটবল খেলার মজমায়, তোমাকে পাওয়া যায় বাংলা সিনেমা দেখার মজমায়, তোমাকে পাওয়া যায় নাটক দেখার মজমায়, তোমাকে পাওয়া যায় ইউটিউব ফেসবুক চালানো, তোমাকে পাওয়া যায় গাঁজা খাইতে, ইয়াবা খাইতে, ফেন্সিডিল খাইতে। ঠিক কিনা বলেন? কিন্তু তোমরা জানো না যুবক, তোমাদের মতো এমন আল্লাহর নবীর সাহাবীরা এই কোরআনের জন্য জীবন দিয়েছেন। জীবন, শুধু জীবন দেয় নাই, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, নিজের মাতৃভূমি পর্যন্ত আল্লাহর কোরআনের জন্য ছেড়েছেন। ঠিক কিনা বলেন? ছেড়ে গেছে কি ছেড়েছে না? আল্লাহর সাহাবীরা এই কোরআনের জন্য নিজের জন্মদাতা মা বাবাকে ছেড়েছেন, ভাই বোন আত্মীয় স্বজন সহায় সম্বল সম্পত্তি ঘর বাড়ি সব ছেড়ে এক কাপড়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। সাহাবীদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা কত কষ্ট করে দিন বিজয় করেছেন, দিন কায়েম করেছেন। এদের মধ্য থেকে একজন সাহাবী এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। তার নাম হলো মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ধনী মানুষের সন্তান, দেখতে যেমন সুদর্শন সুন্দর, সব সময় দামি দামি জামা কাপড় পরেন। আল্লাহর নবীর মজমায় আয়েশা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে।